ডিয়ার ভিউয়ার্স, সবাইকে শরতের শুভেচ্ছা। এ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অর্থাৎ একটি খুশির সংবাদ বলতে পারেন। একটানা 5 দিন ছুটি পাবে সকল চাকরিজীবীরা। এখন কী উপলক্ষে এই 5 দিন ছুটি পাবে সেই বিষয়ে এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করব। আসলে চাকরিজীবীদের জন্য তো ছুটি একটা সোনার হরিণ, তাই মূলত একসাথে 5 দিন ছুটি পাওয়ার ব্যাপারটা অত্যন্ত কাঙ্ক্ষিত একটা বিষয়। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। দেখুন, আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুইটি ধর্মীয় উৎসবের পরে যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীর শারদীয় দুর্গোৎসব। আর যেহেতু এটা শরৎকাল, সেই হিসেবেই সামনে শারদীয় দুর্গাপুজো। কিন্তু এর আগের বছরগুলোতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর অনুষ্ঠান যদিও 5 দিন, কিন্তু সেখানে সরকারি ছুটি দেওয়া হয় মাত্র 1 দিন, যে বিষয়টা অত্যন্ত দৃষ্টিকটু। তো এই জন্যই দুর্গাপূজায় এবার 3 দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি করেছে হিন্দু কল্যাণ ট্রাস্টের নেতারা। আর যার জন্যই দাবি নয়, আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম সরকারের প্রথমে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত হোসেন, তিনি বলেছিলেন যে দুর্গাপূজায় এবার 3 দিনের ছুটির ব্যবস্থা করা যায় কি না। এবং তার ভিত্তিতেই এবার জাতীয় হিন্দু মহাজোট এই প্রেস ক্লাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলন করে এবং তার ভিত্তিতে 3 দিনের একটি ছুটির আবেদন করেছে। কিন্তু এবার দুর্গাপুজোটা এমনভাবে পড়েছে, অর্থাৎ 3 দিন সরকারি ছুটি দিলেও 5 দিন সরকারি ছুটি উপভোগ করার সুযোগ হয়ে যাচ্ছে সকল চাকরিজীবীদের। তো এটা চাকরিজীবীদের জন্য একটা অত্যন্ত খুশির সংবাদ। দেখুন, এখানে লেখা আছে, দুর্গা সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সমগ্র বাঙালি জাতির ঐক্য মিলনের উৎসব। হিন্দু সম্প্রদায় 5 দিন ব্যাপী কর্মযোগ্য ব্যস্ত থাকে ও ধর্মীয় রাজনীতি মেনেই পূজা সম্পাদন করতে হয়। আচ্ছা, দুর্গাপূজার মূল 3টি দিনই হলো সপ্তমী, অষ্টমী এবং নবমী। এখানে বক্তারা আরও যেগুলো কথা, তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো তুলে ধরেছেন। এ কারণে 5 দিনের মাত্র 1 দিন ছুটির আগে ছিল, যেটা গ্রহণযোগ্য নয়। যেহেতু বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে একটা বিশেষ ধর্ম ধরেন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উপলক্ষে অনেক বড় ছুটি পেয়ে থাকে, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু ছুটি পায় না। তবে এটা নিয়ে অনেকে দ্বিমত করতে পারে, তবে আমি বলবো যেহেতু আমরা চাকরিজীবী, ছুটি তো ছুটি, সেটা যে ধর্মের জন্যই হোক, ছুটি সবারই কাম্য, ছুটি অবশ্যই থাকা উচিত, সেটা সকল ধর্মের ক্ষেত্রেই হোক। যেহেতু 5 দিন সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান, সেহেতু অন্তত 5টা দিন ছুটি সরকারিভাবে দেওয়া উচিত। আর এই জন্য দেখুন যে 10 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত এই 5 দিন আশা করা যাচ্ছে যে সকল চাকরিজীবী সরকারি ছুটি পাবেন। তো ভিউয়ার্স, যেহেতু বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা দ্বিতীয় বৃহৎ ধর্মগোষ্ঠী, সেই হিসাবে যেহেতু ওদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা, সে উপলক্ষে তারা 3 দিন ছুটি দাবি করেছে এবং সাথে আরও 2 দিন ছুটি যুক্ত হয়ে 5 দিন হয়ে যাচ্ছে। আমি অবশ্যই মনে করি সরকারের উচিত বিষয়টি ভেবে দেখা, কারণ ধর্মীয় বিষয়ে সবারই সমান অধিকার রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন এই সনাতন ধর্মাবলম্বীদের 5 দিন ছুটি কার্যকরী হওয়া উচিত, অর্থাৎ সরকারি 3 দিন এবং সাথে আরও 2 দিন যুক্ত হওয়া উচিত কিনা? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। এখন এটাই ছিল আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।